দুপুরের অনেক দিন পর দুপুরে খাবারের মধ্যে হয় যদি এরকম শুটকি ভর্তা, আলু ভর্তা আর খুদের ভাত কেমন হয় সবাই বলেন তো, কমেন্টস করে জানাবেন। এরকম খাবার হলে কেমন হয়। আমার কাছে তো এই খাবারটা খুবই ভালো লাগে। আমার মেয়ের আবদারে আজকে এটা রান্না করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এই তো সকাল থেকে আজকে ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে উঠেই বানায় নিলাম, পিছনে আমার মেয়ে একটু হাত দেখাই গেল। আর এখানে আমি আগের দিন ডাটা আলু দিয়ে মাছ রান্না করছিলাম, ওই তরকারিটা ছিল, আর একটা ডিম ভেজে নিছি দিয়ে। আর ডাটা তরকারি দিয়ে রুটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। ডাটা তরকারি রুটি আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি রুটি একটু তেল দিয়ে ভেজে নিছি। তেল দিয়ে ভাজা রুটিটা খেতে তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো এখানে নাস্তা শেষ করে ছোটো মেয়েকে নিয়ে চলে যাব ওর স্কুলে। ছোটো মেয়েকে স্কুলে দিয়ে তারপর আজকে আবার যেতে হবে আমার সেজুমের স্কুলে। ওর আজকে স্কুলে বিদায়। তো এখানে আমি ওরে আইনা সেজুমেরে আনতে আনতে আমার প্রায় 2টা বেজে গেছে। ছোটো মেয়েরে দিয়া সেজুমেরে নিয়ে মেজো মেয়েকে আনতে গিয়া মানে আমার প্রায় 2টো বেজে গেছে। আস্তে আস্তে ও রাস্তার মধ্যে বলতেছিল ওর নাকি খুদের ভাপা খেতে ইচ্ছা করতেছে, ঝাল ঝাল ভর্তা দিয়ে। তো আমি এখান থেকে শুটকি কিনে নিলাম। শুটকি কিনে তারপরে 2 ধরনের শুটকি কিনলাম, বাঁশপাতা যে চেপা শুটকি যেটারে বলে ওইটা। আর এখানে খুদের চাল কিনে নিয়ে আসলাম। খুদের চাল আর মুগ ডাল ধুয়ে নিলাম। আর এখানে সাদা ডাল রান্না করলাম। সাদা ডালটা আমি আদা, পেঁয়াজ আর রসুন দিয়ে, রসুনটা লাল করে তারপর ডালটা দিয়ে এটার মধ্যে শুধু লবণ দিব, আর কোনো মশলা দিব না। তো এখানে তো সাদা ডালটা রেডি। আমি এখানে বড় মেয়েরে বললাম তুমি মশলাটা কষাও সাদা ডালের, ও ডালটা কষায় নিল। আর আমি এদিকে খুদের ভাপাটা রান্না করে নিলাম। খুদের ভাপাটা এই আদা রসুন আর পেঁয়াজ দিয়ে লাল করে তেজপাতা দিয়ে খুদের ভাপাটাও বসাই দিলাম। এখানে তো সাদা ডাল বলক এসে পড়ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখানে এই খুদের ভাপাটাও কষানো হয়ে গেছে, কারণ আমার রান্না করতে হবে 2টা থেকে 3টার মধ্যে, কারণ এরপরে একটু রেস্ট নিয়ে আবার চলে যেতে হবে ছোটো মেয়ের স্কুলে। তো এইখানে আমি এখন ওরে বললাম যে আমি শুটকিটা টালতে দিলাম, ডাল হয়ে গেছে, খুদের ভাপাটা ভাপায় দিছি। আর এখানে আমি এখন এই শুটকিটা টেলে ধুয়ে নিলাম। আর এখানে মেজো মেয়েকে বললাম রসুন মরিচটা আমাকে ব্লেন্ডারে একটু আদা ভাঙ্গা করে দিতে, কারণ এটা যদি আমি না করি তাহলে পাটাতে বাটতে আমার অনেক সময় লেগে যাবে। তাই ও আমার এটা পেস্ট করে দিল, রসুন মরিচ আর লবণ দিয়ে, রসুন মরিচ আর লবণ। তো এটা পেস্ট করে দিল। আমি এখন এই তো বাটতাছি 2 ধরনের শুটকি ভর্তা। এটা বাঁশপাতার চেপা শুটকি, আর এর আগে লইট্টা শুটকিটা আগে করে তারপর আমি চেপা শুটকিটা করলাম। কালিজিরা ভাবছিলাম